চিরমরিচ। আচ্ছা, আর একটা কথা হলো কি, কৃষক ভাই যারা আসলে কৃষিকাজ করবেন তাদের এখন দৃষ্টি আকর্ষণ করতে হবে যে এই যে একটা আমরা এভাবে আমাদের লেবার পেমেন্টের দরকার নাই, বা আমাদের গাছের নিচে যে দুকনি একনা করে ঘাস হবে, সেই ঘাসগুলি হাত দিয়ে টানে দিলেও হবে। আর যখন আপনারা সার দেবেন, এই যে আমার ফাঁকা মাঠ সেটা রয়েছে, এই যে ফাঁকা সুলিটে, এই সুলিটের মধ্যে পানি দেওয়ার প্রচুর, মানে 6 ইঞ্চি পানি দেওয়ার পরে এখানে সার দেবেন, সে করে কিন্তু আসলে টান দিয়ে খাবেন। আর যদি আমি এটা বাংলাদেশের কাছে চ্যালেঞ্জ করলাম যে আয় সুবহানাল্লাহ ভাই, একটা পাতা নরম যায় না মরিচের যন্ত্রণায়, যেমন ওজন তেমন আসলে কিন্তু কালো। এই দেখেন কি কি করে দেখাই আমি, দেখেন তো ভাই, দেখেন তো হাই সুবহানাল্লাহ। মানে অর্থাৎ হাজার হাজার মরিচ নিয়ে গাছ সঙ্গে গাছ বসে গেছে ভাই। দেখেন এর নাম হলো দীপিকা। দেখেন এই দেখেন কি অবস্থা, দেখেন এই দেখেন ভাই, গনে হিসাব পাবেন না। দেখেন এই দেখেন, এই দেখেন গাছ কিন্তু ভাইরাস নাই, কোনো প্রকার টোপলা নাই, মানে আমাদের যে আবহাওয়ার সাথে সম্পূর্ণরূপে সহনশীল। এক গিটে কয়টা করে ধরে? ভাইজান অন্য জায়গায় যান। এক জায়গায় করছি যাও। গেল বছর আমি গাছ আমি এক গিটে 3টা করে শশা ধরে। আর অবশ্যই কৃষক ভাই যারা আছেন আসলে লেবার পেমেন্ট যদি বাঁচাবার চান, তারা আসলে মালচিং করবেন। ঠান্ডায় ওদেরকে কিছুই করতে না পারে না। সবই তুলছে ঠান্ডা